এনাকে কোর্টে দাঁড়িয়ে বলাতে হবে যে সন্দেশখালীর এসব ঘটনা সাজানো। সন্দেশখালী পশ্চিমবঙ্গের নারী নির্যাতনের ইতিহাসের মহাকাব্যের সবথেকে কালো অধ্যায়। এই সন্দেশখালী সমগ্র মানব জাতিকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে কি করে একটি মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে সেই মহিলা মুখ্যমন্ত্রীরই লোকেরা দিনের পর দিন ধর্ষণ চালায়। দিনের পর দিন কি করে সেই মুখ্যমন্ত্রীর লোকেরাই নারী নির্যাতন চালায়, ধর্ষণ চালায়, মহিলাদের ধর্ষণ করে খুন করে রাস্তার ধারে ফেলে রাখে, এবং কি করে সেই মহিলা মুখ্যমন্ত্রী সেই ধর্ষকেদের শেল্টার দেন, দিনের পর দিন তাদেরকেই বাঁচান এবং সেই ধর্ষিতাদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন এবং ধর্ষণকে ছোট ঘটনা, জ্বর সর্দি কাশির সাথে তুলনা করেন। এবং এই সন্দেশখালী দেখিয়েছে কি করে লক্ষ্মীর উপর দিনের পর দিন নির্যাতন হলে সেই লক্ষ্মী রণচণ্ডীর রূপ ধারণ করে। এই সন্দেশখালী এই স্বৈরাচারী সরকারের চিতার মুখাগ্নি করতে চলেছে। দেশে জাতীয় সাধারণ নির্বাচন চলছে, লোকসভা ভোট চলছে এবং জনগণ ঠিক করে ফেলেছে, বাংলার জনগণ ঠিক করে ফেলেছে এই সরকার, এই নারী বিরোধী স্বৈরাচারী সরকার আর না। এই সরকার তাসের পাতার মতো ঝরে পড়তে চলেছে এবং তার ভয়েই পাগল হয়ে গিয়েছে এই শাসক দল। তারা মরিয়া হয়ে উঠেছে সন্দেশখালীর ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য। সন্দেশখালীতে এক মহিলাকে রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে হাত পা বেঁধে ধর্ষণ করার চেষ্টা। আমি আর এক পা দুপা করে বেরোলাম, বেরোনোর পর ঠিক আমার পিছন সাইড থেকে এসে আমার মুখটা চেপে ধরে, একজন মুখ চেপে ধরে গেছে আর তিনজন মিলে ওইভাবে চাপাচাপি করে ধরে এই রাস্তা থেকে নিয়ে যায়। ওরা এই পর্যন্ত নিয়ে আসার পরে আমি টানাটানি করতে এখানে পড়ে যাই। অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা দিলীপ মল্লিক ও টিকাই দাস। রাতের অন্ধকারে তিনজন দুষ্কৃতী সেই মহিলাকে তুলে নিয়ে যায় এবং হাত পা বেঁধে ধর্ষণ করে খুনের চেষ্টা করে। এই ঘটনার কারণ আরো ভয়াবহ। কি কারণে এরা এই ঘটনা ঘটিয়েছে সেটি আরো ভয়াবহ। নির্যাতিতা মহিলা বলেছেন তাদের উদ্দেশ্য ছিল যে একটি ধর্ষণ ও খুন করে ভয়ের বাতাবরণ তৈরি করতে হবে, যেন সন্দেশখালীর মহিলারা ভয় পেয়ে যায় এবং সেই ঘটনার পর তারা চুপ করে যায়, তাদের মুখ যেন বন্ধ হয়ে যায় ভয়ের চোটে, এবং তারা আরও একটির পর একটি সন্দেশখালী মিথ্যে ঘটনা এই বয়ান দিয়ে ফেক ভিডিও তৈরি করতে পারে। এই ছিল তাদের উদ্দেশ্য। এই কারণের জন্যই তারা এই ঘটনা ঘটায়। আর কি বলেছে? ওরা বলেছে যে মানে ওনাদের হাতে তুলে দিলে বা এনাকে কোর্টে দাঁড়িয়ে বলাতে হবে যে সন্দেশখালীর এসব ঘটনা সাজানো। এনাকে সরিয়ে দিলে সন্দেশখালীতে সব মায়েরাই হয়তো মুখ বন্ধ করে যাবে, কাউকে একজনকে মেরে ফেললে, ধর্ষণ করলে, কিন্তু সেটা ভগবানের ইচ্ছায় সেটা হয়নি। এই দিলীপ মল্লিক ও টিকাই দাস নাম দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযোগ উঠে আসছে যে এই দুই ব্যক্তি, সন্দেশখালীর এই দুই তৃণমূল নেতার কাঁধেই দায়িত্ব রয়েছে সন্দেশখালীতে ফেক ভিডিও তৈরি করা। এদের ঘাড়েই দায়িত্ব রয়েছে যে সন্দেশখালীতে মহিলাদের বয়ান নিতে হবে, জোরপূর্বক বা প্রলোভন দেখিয়ে যে করেই হোক বয়ান তৈরি করতে হবে যে সন্দেশখালী মিথ্যে ঘটনা। এই বয়ান যেন তারা দেয়, যে করেই হোক তাদের সেই ফেক ভিডিও তৈরি করতে হবে। এই দুই ব্যক্তির উপর এই দায়িত্ব ছিল এবং তারা এই ঘটনা ঘটানোর জন্য এই ধর্ষণ করার চেষ্টা করে। এবং এই দিলীপ মল্লিক ও টিকাই দাস সেই ফেক ভিডিও তৈরি করার জন্যই, সন্দেশখালীর ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্যই এই ধর্ষণের ঘটনা ঘটানোর চেষ্টা করে। সেই জন্য ওরা কয়েকদিন ধরে সবার কাছে রাস্তায় বলা কোয়া করছে যে যে কোনো ইস্যুতে আমাকে তুলবে। এখানে আমি পড়ে যাই, হ্যাঁ হয়তো চটি এখনো পড়ে আছে, ওখানে কাদা কাদা হয়ে যায়। আক্রান্ত মহিলার বয়ান অনুযায়ী তাকে যখন টানতে টানতে নিয়ে যাওয়া হয়, তার যে চটি, সেই চটি এখানে এখনো পড়ে রয়েছে। মুখটা বাঁধা ছিল, কি দিয়ে বাঁধা ছিল? আমার কাপড়টাকে ছিঁড়ে মুখ বেঁধেছে এবং হাত দুটো পিঠের পিছন দিকে দিয়ে পিঠ মোড়া করে বেঁধেছে। হাতগুলো কি দিয়ে বেঁধেছে? সেই কাপড় দিয়েই বেঁধেছে। আমার কাপড়টা ছিঁড়েই ওরা বেঁধেছে এবং ওরা হয়তো চেষ্টা করেছিল যে হয়তো প্রাণে মেরে ফেলার, কিন্তু সেই সুযোগটা হয়তো ওরা পায়নি। সর্বশেষে বলবো, দেয়ালে পিঠ থেকে গেলে হরিণও হায় না হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের অন্ত নিকট, তাই ওই ব্যাপারে বক্তব্য রেখে আমি আমার সময় নষ্ট করব না। বন্দে মাতরম। আমি দীপ দত্ত, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ উত্তরবঙ্গ প্রদেশ সহ সম্পাদক। ভিডিওটি শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।